সকালটা আমার এখন হয়নি, যার জন্য এই চালের গামলা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি। সকালটা হয়েছে অনেকক্ষণ আগে, জামা কাপড় ভিজিয়েছি, বাসন ধুয়েছি, নিজে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু ঘরটা ঝাড় দিইনি, ঘরের বিছানাও তুলিনি। ও এক্ষুনি ঘুম থেকে উঠলো, তো তার আগে আমি ভাতটা বসিয়ে দেবো সকালের। আজকে আমার বেশ ভালোই কাজ আছে জানো তো। কি করবা? দোকানের ফর্দটা 2-3 দিন ধরে করব করে করা হচ্ছে না। ওটা আজকে আমি আগে করব, অনেক জিনিস বাড়ন্ত হয়ে এসছে। চালও এনো কিন্তু আজকেই। ফর্দটা করে দিও। হ্যাঁ ফর্দটা করব। এই তো ভাতের পর্বটা মিটিয়ে বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে ফর্দ করে তারপরে ঘর মুছবো, তারপরে লাস্টে কাচাকুচি করব। এবার আমি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিই। তোমরা বলেছো দিদি তুমি আগের মতো আর ঘরের কাজ শেয়ার করো না। হ্যাঁ ঠিকই বলেছো, যে কাজগুলো করি কিছুই শেয়ার করা হয় না, শুধু কথা বলে বলেই ব্লগটা কাটিয়ে দিই। দোকানে যাবো নাকি চা খেতে? মাথা খারাপ? প্রত্যেকদিন কেউ এরকম দোকানে চা খেতে যায় বলো তো? কোনো দরকার নেই। আর নিয়ে গেলেই লিকার চা খাওয়াবে না, খাওয়াবে দুধ চা। কালকে সেই 2 কাপ তন্দুরি চা খাইয়েছে। মনে হয় কি রাত্রিবেলা খিদেই হয় না, কি অস্বস্তি লাগছিল। মানে ওই চা খাইয়েই আমাকে নিয়ে এসছে। ওই 60 টাকার চা না খেয়ে যদি 60 টাকার ফুচকা ঘুগনি খেতাম, আমার নিজের মন ভরতো, পেটটাও ভাল লাগতো। ওই 2 কাপ ওই পোড়া চা খাইয়ে আমার গলা বুক জ্বলিয়ে দিয়েছে পুরো। সেটাও বলেছিলাম না, আমাকে অফার করেছিল একটা বিরিয়ানি নি, কবে থেকে খাবো বলছো। বললাম না, ওই চা খেয়ে আমার খিদে শেষ, আমি আর বিরিয়ানি খাবো না। দিয়ে আর খাইনি। ওটা ডিউ থাক না, কি আছে, যেদিন খাবো ঠিক চেয়ে নেবো। এ দেখো ফর্দ কমপ্লিট করে ফেলেছি। এখানে যা যা জিনিস আছে সবকিছু নিয়ে আসবা, ঠিক আছে? নকুলদানা, ধূপকাঠি, ধুনো, সর্ষের তেল, ডালিয়া, চা, বাটার বিস্কুট, আমুল দুধ, ডিম, গোটা জিরে, গোটা সর্ষে, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহি গরম মশলা, মসুর ডাল, সাবান, নারকেল তেল, সার্ফ, কর্নফ্লাওয়ার, কোল্ড ড্রিঙ্কস, মুড়ি, চানাচুর, ছেলের সাথে। ব্যাস। আমার খুব মুখ চলতি বলো। আজকে কি রান্না করব সেটাই ভাবছি। আজকে যদি ছোট মাছগুলো পাও, মা পছন্দ করে, ওগুলো নিও। বাটা? না বাটা না, ওই মানে ছোট 5 মিশালি মাছ যেগুলো হয়। আর নয়তো চিংড়ি মাছটাও ওই পেঁয়াজ দিয়ে ভাজা করলে ভালো খাবে। কারণ আজকে আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ আছে একটা অনুষ্ঠান বাড়িতে। ও আর আমি আর কি খেতে যাব দুপুরে। তো মায়ের বাবার এদের রান্না হবে, তো ওই জন্যই ভাবছি কি রান্না করব। দেখো শুধু ভেবেই যাচ্ছি, এটাই করে যাচ্ছি, ওটাই করে যাচ্ছি। এখনো কত কিছু জিনিস ছড়ানো বাড়ানো রয়েছে, কিছুই গোছ করে উঠতে পারছি না। আবার ওয়েদারটা দেখে আসলাম খারাপ। এতদিন আমি ভিজাইনি, এতদিন ওয়েদার ভালো ছিল, চঞ্চলে রোদ্দুর। যেই আমি আজকে এক গাদা জামা কাপড়, পুরো 1 গামলা জামা কাপড় ভিজিয়েছি, অমনি মেঘ করেছে। হ্যাঁ এই তো ঘরের কাজটা সেরে তারপরে কেচে নেব। যে জামা কাপড়গুলো সকাল হতেই ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন কেচে দিচ্ছি। প্রথমে জল তুলে নিয়েছি গামলায়, বালতিতে, তারপরে বসে বসে কাচ্ছি। আগে যখন ট্যাঙ্কিটা উপরে ছিল তখন তো ওই কল দিয়ে জল পড়তো, এখন কল দিয়ে জল পড়ে না, অনেক দিনই হয়ে গেছে, তো অসুবিধা হয় না আমার। আর মোটরের প্লাগ আমি অতটা দিতেও পারি না, গ্রাহ্য করে দিইও না। আমার কাছে এটাকেই সহজ বলে মনে হয়। আর এখানে মা, সোহিনী সবাই হাসাহাসি করছে, আর আমি আমার কাজ এগিয়ে নিচ্ছি। তো ও দেখলাম কি মাছ নিয়ে এসছে, তো আমি বলেছিলাম ছোট মাছ কিংবা চিংড়ি মাছ আনতে। পরে মায়ের মুখে শুনলাম একজন মাছওয়ালা চিংড়ি মাছ নিয়ে এসছে, মা আর ডাকেনি। তো অগত্যা কি করবে, বাজারে গিয়ে দেখলো গ্লাস কাপ মাছ রয়েছে, তো সেই মাছটাই নিয়ে এসছে। এখানে 90 টাকার মাছ, 5 পিস মাছ হয়েছে। একচোটে রান্নাটাও সেরে নেব। রান্নাঘরে টুকিটাকি জিনিস নিয়ে এসছি, ও রান্নার ব্যবস্থা। তো ঘরে গিয়ে বসবো, ঘুম লাগছে জানো তো, এই টাইমটা মানে প্রায় দিনই ঘুম আসে। তো দেখো মানে সময় যেতেই রান্না কমপ্লিট করে ফেলেছি। রান্নার করতে করতে কিছু শেয়ার করিনি। ঝোলটা কিন্তু একদম লাল লাল হয়েছে, বলো দেখতে দারুণ লাগছে। রান্না শেষ করতে করতেই দেখলাম কর্তামশাই ফর্দ অনুযায়ী সমস্ত জিনিস নিয়ে চলে এসেছে। তো এইগুলো গুছিয়ে রাখতে হবে, এটা একটা অনেক বড় কাজ। আর চলো ঘড়িতে কটা বাজে একবার দেখে নিই। কাজের সাথে যদি বেলাটা চোখে পড়ে না ভালো লাগে, তো ওই জন্য আমি নিজেও একটু ঘড়ির দিকে তাকাই আর তোমাদেরকেও বেলাটা দেখিয়ে দিই। সকালের দিকটা দেখে মনে হলো আকাশটা গুমোট হয়ে রয়েছে, কিন্তু এখন দেখো রোদ্দুর উঠে রয়েছে। খরানিকালের রোদ্দুর ভীষণ গায়ে লাগে, মানে বাইরেটা দেখলেই কেমন যেন একটা খাঁ খাঁ ভাব লাগে। রান্নার পরে সবজি নিয়েছি, তবে আজকে সবজি খাওয়ার থেকে অন্য কাজে লাগবে বেশি। এখানে সবজি বলতে ঢ্যাঁড়স আর কাঁচা লঙ্কা দুটো জিনিস রয়েছে। আমি সোহিনীকে বললাম যে সোহিনী খাওয়া দাওয়া শেষ করে আমাকে একটু হেল্প করে দিস। তো ঢ্যাঁড়সগুলো একটা কাজে লাগবে, সেই কাজেই ও আমাকে হেল্প করবে। তুমি আবার কোথাও বেরোচ্ছ না? আমার সাইকেলটা চলতে বলে ঘুরতে হবে। এই 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 কি ছাইটা ফেলে দিলে কেন? আমি তো দেখতে নিব। থাক আমি করেছি। না না আমি করে দিচ্ছি।
পুরো পড়ে গেছে সপাট হয়ে, বুঝতে পারিনি চাকায় বেঁধে। যদি না হয় জিনিসগুলো নষ্ট হবে, তাই তো? আর যদি হয় তো কোনো ব্যাপার নেই। চুলের আবার জ্বর ছাড়বে তো? মাথা দিকে যদি গন্ধ না যায়। ডিম আছে না? না না, এতে আছে ওই কর্নফ্লাওয়ার, ঢেঁড়স আর নারকেল তেল, আর কিছু নেই। বাহ, আরে তেল আছে, কিছু হবে না, চাপ নেই। প্রথমে তো ছাদেই গিয়েছিলাম, ছাদে যা রোদ্দুর, মাথা গরম হয়ে যাচ্ছে। মানে একবার করে রোদ্দুর উঠছে আর নিভছে, নেভা অবস্থায় গিয়েছিলাম, তো আবার নেমে এসেছি। ছাদে তো আমরা সবাই ছিলাম, তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পেলে এবং দেখেছো। তা যাই হোক, আমি একটুখানি বেশি টাইমে ছাদে ছিলাম, তারপর নামলাম, নেমে দেখি কিনা ওদের হয়তো মাথায় ওসব লাগাচ্ছে, একটু ডাকি, ডেকে তো সারা পেলাম না, একটু সারা ঘরটা খুঁজলাম কোথায় হয়তো নিরিবিলি জায়গাতে হয়তো বসে বসে লাগাচ্ছে। আমার কিন্তু তখনই ভুল হয়েছে, যখন আমি ছাদ থেকে নামছি তখন যদি আমি ওই দোতলা ঘরগুলো খুঁজে আসতাম তাহলে হয়তো দোতলা ঘরে থাকলেও থাকতে পারে। চলো একটু গিয়ে দেখে আসি দোতলায় আছে কিনা। এখানে কোথায়? ঘরে আমরা তো খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আমি খুঁজছিলাম তো। আমার মাথাটা এরকম হয়েছে, এই তো আচ্ছা ব্যাপার হয়ে গেছে মাথাটা। আমি আবার ক্যামেরা করছি, জটগুলো ছেড়ে গিয়ে। আমি ফার্স্ট টাইম কিছু একটা ট্রাই করলাম। আমি অনেক কিছু দেখি, কোনোদিন কোনো কিছু ট্রাই করি না। এটাই ফার্স্ট, এটাই লাস্ট। যদি হয় তো ভালো, না হয় তো আরো ভালো। বন্ধুদের একটা জিনিস দেখাবো, পিঠের অবস্থা কি হয়েছে। না দেখি, দরকার নেই আর কোনো কিছু। তো সেরা হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন একদম পাটের শাক ডালালি ভাত দিয়ে মেখে খালি ফাঁক করে খাওয়া হয়ে যাবে। তুমি এতক্ষণ কি করছিলে? আমি ওই ঘরটায় গেলাম, পিঠে গেলাম, সুন্দরকে জিজ্ঞাস করলাম, সুন্দর বললো কিনা না আর কেউ আসেনি। তা আমি কি করবো, আমি এখানে হয়তো থাকতে পারো। খাওয়া দাওয়া করে এই সবে আসলাম, দেখো 1/2 লিটার জলে খেয়েছি, আবার রাস্তায় হাত ধুয়েছি, আবার বোতলটা হাতে করে নিয়ে উঠেও পড়েছি। এই বাড়ির কাছেই নিমন্ত্রণ বাড়ি, এই বোতলটা আমি জল খাবো, ফেলবা না? হ্যাঁ থাক। আর এই যে এই হজমোলাটা এখন খাবো, টাকাটা ছাল উঠে যায় হজমোলা খেলে। খাই একটা, অর্ধেকটা খাও, টক টক লাগবে, বেশ ভালো লাগবে। তারপরে সেই তো তখন তো চুলে ওগুলো, এই দাঁড়াও চুলটা দেখাই তোমাদেরকে, দেখো কিছুই হয়নি। হ্যাঁ এই দেখো, যেমন চুল আমার তেমনই আছে, দেখেছো? মানে যেমন দেখেছিলাম পুরো স্ট্রেট হয়ে গেছে, ওগুলো কিচ্ছু না। আমি 19-20 পার্থক্যও বুঝতে পারছি না, আমার যেমন চুল তেমনই আছে। মনের ভ্রান্তিটা তো দূর হলো, নাহলে হয়তো ভাবতাম এটা করলে হয়তো হতো, সেটা তো দূর হলো। আর কখন আমি ফোন দেখে কিছু করবো না বাবু, শুয়ে পড়েছি বিছানায়। তো বন্ধুরা কি বলবো, মানে এটা খুব সত্যি কথা। অনেকে জিজ্ঞাসা করছে শাড়ির ব্যবসা কি হলো, শাড়ির ব্যবসা করছিলে। আরেকজন রিপ্লাই দিয়েছে যে শাড়ির ব্যবসা করলে খাবে আর ঘুমাবে কখন। এটা আমি খুব একমত। শাড়ির ব্যবসা করলে খুব পরিশ্রম হয়ে যায়, শরীরের নেওয়া যায় না। ওই খাওয়া আর ঘুমের টাইমটা রেখে তারপরে তো কাজ করতে হবে বলো, ওই জন্য শাড়ির কাজ বন্ধ। খাওয়া ঘুম কামাই করা যাবে না। কালকে খুব সুন্দর ঘুম হয়েছিল, দারুণ ঘুমিয়েছি, কিন্তু আজকে মনে হয় শুয়ে ঘুমের চেষ্টা করলেও ঘুম আসবে না। আর আমার দেখো একটা সিস্টেম আছে, যখন আমি দিনের বেলা শুই তখন এরকম ধারে শুই, আর যখন রাত্রেবেলা শুই তখন ওই দেয়ালের দিকে শুই। রাত্রেবেলায় কিন্তু আমার এই ধারে ঘুম আসবে না, আর আমার পড়ে যাওয়ার মানে অভ্যেস আছে। এর আগে ছোটবেলায় আমি অনেকবার পড়েও গিয়েছি ধারে শুয়ে, তো ওই জন্য আমি ধারে শুই না। আবার কাউরের মাঝখানেও শুতে পারি না, আমার দেয়াল দিকে শুতেই বেশি ভালো লাগে। তুমি কোনোদিনও পড়ে যাও না দেখি। বেটার সাথে অভ্যাস হচ্ছে ধারে শোবো, আর বউদের সাইডে দেবো, মানে ভালো জায়গায় দেবো। ও এই কথা বলছে তো, আমার যাকে দেখেছি ও যখন আসে আমাকে বলে কি তুমি ভেতরে শোবো আমি ধারে শোবো। এমনিতে আমি ভেতরেই শুই, মানে ও ধারে শুতে পছন্দ করে, বাড়িতেও ধারে শোয়, কিন্তু ও তো মেয়ে ছেলে। ওগুলো সেটা না, ওটা মানে যার যেটা অভ্যেস আর কি। হ্যাঁ, যার যেটা অভ্যেস। দুপুরে ঘুম না আসলে যা হয় আর কি। তো বাইরে বেরিয়েছি। আমার খোপাটা লক্ষ্য করেছো? আসলে আমি বসেছিলাম, আর ওই যে সোহিনীর বান্ধবীরা, ওদের সাথেই আজকে আমার বিকেলটা গল্প করতে করতে কেটেছে। তো ওদের মধ্যেই একজন আমার চুলটা বেঁধে দিল, বলল আসো আমি চুলটা বেঁধে দিই, বসেই তো আছি। তো অন্যদিন রিলস বানাই, তো রিলস বানানোর জন্য সাজিয়ে আজকে এমনিই চুলটা বেঁধে দিল। বিকেল থেকে এই সোফার মধ্যেই বসে সবাই গল্প করছিলাম। আজকে আর অন্য কোথাও যাওয়া হয়নি, রাস্তার ধারেও একটুও দাঁড়াইনি। তো গল্প করতে করতেই সময় কেটে গেছে, অনেকক্ষণ ব্লগের শ্যুট নেওয়া হয়নি। এবার বড়দিনের বেলা তো, সেই দুপুরের পরে যখন বিকেল শুরু হয় তখন ধরো শ্যুট নিয়েছি, তারপরে আর আমি ক্যামেরার সামনেই আসিনি। ও তো সেই দুপুরবেলায় ঘুমিয়েছে, সন্ধ্যের পরে উঠেছে, উঠে আমাকে জিজ্ঞাসা করছে কি খাবা, চপমুড়ি খাবা? দিয়ে আমি ভাবলাম ওর হয়তো খাওয়ার ইচ্ছা আছে, ওই জন্য চপমুড়ির কথাটাই মুখে তুলেছে, কিন্তু লাস্টে অন্যরকম হয়ে গেল।
প্রথমে ওই বললো মুড়ি খাবে চপ দিয়ে, দিয়ে আমি গিয়েছিলাম আমি আর সোহিনী আনতে, সেখান থেকে নিয়ে আসলাম। এখন বলছে আমি আর মুড়ি খাবো না। মুড়ি খাবো না, এমনি তেলে ভাজা তো খাও। এই যে এখানে চপ নেওয়া হয়েছে, আর এখানে মানে দুটো বেগুনি দিয়েছে তেলে ভাজা। দাদা বললো এটা তোমার শাশুড়ি মাকে দিও, মায়ের সাথে পরিচিত তো, ওই জন্য বলছে এই দুটো ওনার জন্য এমনি দিয়েছে। এর আগেও যখন ওনার কাছে আনতে যেতাম দু একটা তেলে ভাজা দিত, খেতে খেতে আসতাম। বাড়িতে ছিলাম না, কিছুক্ষণ আগে আসলাম, এসে লাইট করা জ্বাললাম, জেলে এখন ভাত খাওয়ার জন্য প্রস্তুতি করা হচ্ছে। আমি এক বোতল জল ভরে নিয়ে আসলাম, আর সাথে কিন্তু জল ভরার ডিউটিটা ওরই, আমি জল ভরি না কখনো। আর এ বলছে বারবার বলছে যে বাইরে ছিলাম তো, আসলো দিয়ে আমি ঘরে আসলাম। আচ্ছা বাইরে গল্প হচ্ছিল। রাতে তাহলে কি কি আছে? রাত্রেবেলায় মাছের তরকারি আছে, আর চপ আছে, ভাত আছে, একটু পেঁয়াজ লঙ্কা নিয়ে আসবো বাইরে থেকে, ব্যাস তাইলে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। চপ দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু হেভি লাগবে। হ্যাঁ, তার মধ্যে মাছের তরকারি আছে, মাছের তরকারি আছে, সব মিলিয়ে মিশিয়ে সবটাই ভালো লাগবে। কিন্তু একটা জিনিস মানে দেখো, এই ছবিটা যতবারই লাগানো হচ্ছে ততবারই পড়ে যাচ্ছে। এই যতবার লাগাচ্ছ ততবার পড়ছে, যতবার। আঠাটা কমে গিয়েছে, আর দেয়ালটা মনে হয় তেপে যাচ্ছে ভালোভাবে গরমে, তার জন্যই না দেয়াল তাতে নাকি, পাগল তুমি। পড়ে যাচ্ছে কেন বারবার? এই আঠাগুলো শেষ হয়ে এসছে ওই জন্য। একটা কাজ করবো, ওই ড্রিল মেশিন নিয়ে এসে দুটো করে লাগিয়ে দেবো। আরে না, এগুলো লাগালেই হবে। হবে? হ্যাঁ হ্যাঁ, আছে মনে হয় ঘরে, আমি সঠিক জানি না, দেখতে হবে ঘরে আছে কিনা। থাকে তো, দিয়ে খুলে যাচ্ছে বারবার, দিয়ে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। এটার নাম হচ্ছে এঁচোড়, পাগলে কাঁঠাল। যাই হোক, আমার বন্ধু কিন্তু যাচ্ছিল এক ব্যাগ ভর্তি করে নিয়ে, আমি তার সাথে একটা কিনলাম 20 টাকা দাম। কালকে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে, খেতে খুব ভালো লাগবে। এঁচোড়টা একদম কচি কচি এঁচোড়, তুমি না বললে কেউ জানতেই পারতো না এটা এঁচোড় পাকলে কাঁঠাল। এমন ভাবে বললে আমারই শুনে হাসি লাগলো, বন্ধুরা তো হাসবে কি, রেগে যাবে শুনে। তা যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।